Hello, my dear students. How are you? I welcome to you my online-based ICT class for you, class 3 English version, ICT, subject ICT, page 83. Today's chapter is planning and instruction. You know what is planning? Planning and instruction. প্ল্যানিং অ্যান্ড ইনস্ট্রাকশনস। এখানে একটা জিনিস দেখো, হোয়াট ইজ প্ল্যানিং? ইউ ওয়ান্ট টু গো ফর এ পিকনিক উইথ ইউর ফ্রেন্ডস। হোয়াট উইল ইউ ডু ফার্স্ট? ইউ উইল মেক এ প্ল্যান। মনে করো আমরা যে কোনো কাজ করার সময় প্রথমে কি করি? একটা প্ল্যান তৈরি করি যে সেই কাজটা কিভাবে কমপ্লিট করব, তাই না? অর্থাৎ ওই কাজটা কিভাবে সম্পন্ন করব, কোন পদ্ধতিতে সম্পন্ন করব, সেই কাজটা করার জন্য কি কি করতে হবে, সব পুরোটার একটা প্ল্যান আমরা হয় কাগজে লিখে ফেলি অথবা মাথায় লিখে ফেলি বা আমরা আমাদের ব্রেনে লিখে ফেলি। দ্যাট ইজ কল্ড প্ল্যান। সো এই প্ল্যানিংটা এখানে আলোচনা করা হয়েছে। হোয়াট ইজ প্ল্যানিং? What is planning? You want to go for a picnic with your friends. What will you do first? You will make a plan. প্রথমে আমরা কি করব? একটা প্ল্যান তৈরি করব, প্ল্যান দাঁড় করাবো। প্ল্যান ফর পিকনিক, যেমন এখানে একটা প্ল্যান ফর পিকনিক আছে, পেজ 83। এখানে একটা প্ল্যান আছে। প্ল্যানটা হচ্ছে যে হোয়ার উইল ইউ গো, তুমি কোথায় যাবে, এটা একটা প্ল্যানের মধ্যে পড়ে প্রথমে। হ্যাঁ, হোয়ার উইল ইউ গো? লোদি গার্ডেন্স। হোয়েন উইল ইউ গো, তুমি কখন যাবে? 10 অক্টোবর। হু উইল ইউ গো, কে কে যাবে? অনিল, লতা, সীমা অ্যান্ড সাজিদ। হোয়াট টাইম উইল ইউ গো, তুমি কোন সময় যাবে? 8 o'clock in the morning. হাউ উইল ইউ গো, কিভাবে যাবে? বাই কার। হোয়াট উইল ইউ মেক, হোয়াট উইল ইউ টেক উইথ ইউ? হোয়াট উইল ইউ টেক উইথ ইউ, তুমি তোমার সাথে কি কি নিবা? লটস অফ ফুডস, ক্রিকেট সেট, ক্যামেরা অ্যান্ড বাইনোকুলার্স। হোয়াট টাইম উইল ইউ রিটার্ন, তুমি কখন ফিরবে? হোয়াট টাইম উইল ইউ রিটার্ন? 5 o'clock in the evening. এটা একটা প্ল্যান, এটা একটা পিকনিকের একটা প্ল্যান। তোমার প্ল্যানটা যে এই ধরনের হবে তা কিন্তু নয়, তোমারটা তোমার মতো করে হবে। যেমন ওরা বলেছে হোয়ার উইল ইউ গো, তুমি কোথায় যাবে? ওরা এখানে দিয়েছে যে লোদি গার্ডেন্স। তুমি দিতে পারো সুবলম, তুমি দিতে পারো কাপ্তাই, তুমি দিতে পারো বান্দরবান, হ্যাঁ, তুমি দিতে পারো চট্টগ্রাম ফয়েজ লেক, চিটাগং ফয়েজ লেক। এখানে টাইমটা দিয়েছে ওরা 10 অক্টোবর, তুমি 20 অক্টোবর দিতে পারো, 10 ডিসেম্বর দিতে পারো। এই ধরনের করে তুমি তোমার পিকনিকের জন্য এই ধরনের করে একটা প্ল্যান ফর পিকনিক তুমি রেডি করতে পারো। ঠিক আছে? হোয়াই ইজ ইট ইম্পর্টেন্ট টু মেক দি প্ল্যান? কেন একটা প্ল্যান ইম্পর্টেন্ট? সাপোজ ইউ ফরগেট টু টেল your friends the time you want to leave for the picnic.
Suppose you forget to tell your friends the time you want to leave for the picnic. What do you think will happen? Planning step by step. Planning কিন্তু আবার দেখো, you have to go to a friend's birthday party. You want to get ready and go. Here is the plan. এখানে একটা প্ল্যান আছে, ঠিক আছে? তুমি তোমার ফ্রেন্ডসের বার্থডে পার্টিতে তুমি যেতে চাও, ইউ ওয়ান্ট টু গেট রেডি অ্যান্ড গো, হিয়ার ইজ দ্য প্ল্যান। এখানে একটা প্ল্যান আছে, প্ল্যান ফর গোয়িং টু অরুণস বার্থডে পার্টি, ঠিক আছে? তাহলে অরুণের বার্থডে পার্টিতে তুমি যাবে, সেখানের জন্য তোমার প্ল্যানটা কেমন হবে? প্ল্যানটা হবে যেমন এখানে একটা প্ল্যান আছে, দেখো প্ল্যানটা হচ্ছে যে ওয়াশ বলতে ওয়াশ ইউর হ্যান্ড বা এই ধরনের, চেঞ্জ ইনটু পার্টি ড্রেস চেঞ্জ করতে হবে, তারপরে চেঞ্জ ইনটু পার্টি শু পরতে হবে, কম্ব ইউর হেয়ার অর্থাৎ চুল সুন্দর করতে হবে, পিক আপ দি গিফটটা হাতে নিতে হবে অ্যান্ড গো, তারপরে যেতে হবে। এটা একটা মোটামুটি একটা প্ল্যান। এই প্ল্যানটা যে তোমার প্ল্যানটাও যে এরকম হবে তা কিন্তু নয়, তোমার প্ল্যানটা হবে তোমার মতো করে, ঠিক আছে? ওরা ওদের মতো করে করেছে, তুমি তোমার মতো করে করতে পারো, কোনো সমস্যা নেই। সাপোজ ইউ ডু নট ফলো দি প্ল্যান ইন দি অর্ডার ইন হুইচ দি স্টেপস আর রিটেন। এই যে এখানে একটা যে অর্ডার লিখেছে, এখানে যে একটা ধারাবাহিকতা লিখেছে প্ল্যানের, তুমি এই প্ল্যানটা ফলো করতেও পারো, নাও করতে পারো, তুমি তোমার মতো করে প্ল্যান তৈরি করবে। ইনস্টিড ইউ ডু দিস, তুমি আর পরিবর্তে তুমি অন্যভাবে করতে পারো, যে প্রথমে তুমি এইভাবে দিতে পারো, চেঞ্জ ইনটু পার্টি শুজ, তুমি প্রথমে জুতা পরবে, তারপরে ওয়াশ, তারপরে কম্ব ইউর হেয়ার, চুল ঠিক করবে, চেঞ্জ ইনটু পার্টি ড্রেস ঠিক পরবে, পিক আপ দি গিফট, এরপরে গিফট হাতে নিবে অ্যান্ড গো, এরপরে তুমি যেতে পারো। এটা এই ধরনের হতে পারে, ঠিক আছে? তাহলে তুমি তোমার মতো করে প্ল্যানটা তৈরি করতে পারো। দি রেজাল্ট ইজ দ্যাট ইউ গট রেডি ফর দি পার্টি বাট ইউর শুজ আর ওয়েট। এখানে তুমি তোমার মতো করে প্ল্যানটা তৈরি করেছো, অর্থাৎ জুতা পরে এরপর তুমি হাত মুখ ধুতে গিয়েছো। দি রেজাল্ট ইজ দ্যাট ইউ গট রেডি ফর দি পার্টি বাট ইউর শুজ আর ওয়েট, তোমার জুতা কিন্তু ভিজা রয়ে গেছে। ইউর হেয়ার ইজ নট কম্বড প্রপারলি। হোয়াট হ্যাভ ইউ লার্ন ফ্রম দিস এক্সাম্পল? এইখান তুমি কি শিখতে পারলাম? যে একটা প্ল্যান হতে হবে সুন্দরভাবে। টু গেট প্রপার রেজাল্ট ফ্রম এ প্ল্যান, দ্য স্টেপস শুড বি ক্যারিড আউট ইন কারেক্ট অর্ডার। স্টেপসগুলো থাকতে হবে একটা কারেক্ট অর্ডারে থাকতে হবে, ঠিক আছে? অর্থাৎ তুমি তোমার মতো করে প্ল্যানটা তৈরি করো, কিন্তু কিছু জিনিস আছে যে কোনটা আগে হবে কোনটা পরে হবে, সেটা কনফার্ম করতে হবে। Oops, you have forgotten something in your plan. The gift needs to be wrapped. গিফট কিন্তু র্যাপিং করাটা ভুলে গিয়েছো, ঠিক আছে? এটা র্যাপিং করতে হবে। ইউ উইল হ্যাভ টু অ্যাড দিস স্টেপ টু ইউর প্ল্যান। তুমি তোমার প্ল্যানের মধ্যে একটা জায়গায় এই স্টেপটা তোমাকে অ্যাড করতে হবে। উইল ইউ হ্যাভ টু রাইট দি এন্টায়ার প্ল্যান অ্যাগেইন টু অ্যাড দি স্টেপ? নো। You want to wrap the gift after you have combed your hair. That is after step 4. So you may number this step as 4A. This means it will be done after step 4 but before step 5. This way you will not have to rewrite your plan or remember your steps. তাহলে কি হবে? ওয়াশ, 1 নম্বর হবে ওয়াশ, 2 নম্বর হবে চেঞ্জ ইনটু পার্টি ড্রেস, 3 নম্বর হবে চেঞ্জ ইনটু পার্টি শুজ, 4 নম্বর হবে কম্ব ইউর হেয়ার, 5 নম্বর হবে পিক আপ দি গিফট, 6 নম্বর হবে গো, 4A অর্থাৎ কম্ব ইউর হেয়ারের পরেই হবে যে র্যাপ দি গিফট,
হ্যাঁ, পিক আপ দি গিফটের পূর্বেই এবং কম্ব ইউর হেয়ারের পরে হবে র্যাপ দি গিফট। এটার নাম্বারটা হবে 4A। ঠিক আছে, এই জন্য করে দিলে তুমি একদম ক্লিয়ার প্ল্যানটা হয়ে যাবে। ওয়ান্স এ প্ল্যান ইজ রেডি, ইট ইজ এ গুড আইডিয়া টু গো ওভার দি প্ল্যান ওয়ান্স অর টুয়াইস অ্যান্ড চেক ইফ অল দি স্টেপস হ্যাভ বিন পুট ইন দি প্ল্যান। যখন প্ল্যানটা রেডি হয়ে যাবে, ইট ইজ গুড আইডিয়া টু গো ওভার দি প্ল্যান ওয়ান্স অর টুয়াইস, এই প্ল্যানটা একবার বা দুইবার চেক করা। অল দি স্টেপস হ্যাভ বিন পুট ইন দি প্ল্যান, অর্থাৎ সবগুলো স্টেপস আমি পুট করেছি কিনা, প্ল্যানের মধ্যে দিয়েছি কিনা, এটাকে চেক করে নেওয়া। ঠিক আছে, তাইলে কিন্তু প্ল্যানটা তোমার যথাযথভাবে হবে, আদারওয়াইজ হবে না। ওয়েদার এ টাস্ক is done by you or by a computer, the process of planning is the same. অর্থাৎ কম্পিউটারের মাধ্যমে কোনো কাজ করতে গেলে প্ল্যানের প্রসেসটাও কিন্তু কি সেম। ঠিক আছে, এটা পেজ হচ্ছে যে 85। তাহলে দেখো তোমরা, অর্থাৎ প্ল্যান যেন তেন করে নিলে হবে না। যেমন এখানে সে বার্থডে পার্টিতে যাওয়ার জন্য প্রথমে যে প্ল্যানটা রেডি করেছিল সেটা কারেক্ট, অর্ডারটা ঠিক আছে, ধারাবাহিকভাবে আছে, কিন্তু দ্বিতীয়ত যে এটা রেডি করেছিল সেটা কিন্তু ঠিক নয়। সে প্রথমেই শু পরে, পার্টি শু পরে ফেলছে, এরপর সে ওয়াশরুমে গিয়েছে, তখন তার জুতো ভিজে গিয়েছিল, যার কারণে তার পার্টিতে যাওয়ার সময় দেখা যায় তার জুতাটা ভিজা রয়ে গেছে। তাহলে এটা প্ল্যানটাকে দ্বিতীয়বার যেটা করেছিল হয়নি, ধারাবাহিকভাবে হয়নি। ঠিক আছে, অর্থাৎ প্ল্যানের প্রথমটা ঠিক ছিল। তাহলে এই জন্য প্ল্যানটাও করতে হবে সেভাবে, ধারাবাহিকভাবে, কোনটার পরে কোনটা করলে কারেক্ট হবে। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী আরেকটি অনলাইন আইসিটি ক্লাসে। সেই পর্যন্ত সবাই স্টে হোম, স্টে সেফ। আর এই বইটা খুলে পেজ 83, 84, 85 প্ল্যানিং অ্যান্ড ইনস্ট্রাকশন, এটা একটু ভালো করে দেখে নিতে হবে। ঠিক আছে, তাহলে নো মোর টুডে, অ্যাগেন সি ইউ অ্যানাদার অনলাইন আইসিটি অনলাইন ক্লাস। থ্যাংক ইউ অল।